দেখবেন আপনার বয়স্ক মাঝ বয়সী মুসলমান, বয়স্ক মানুষ 50-60 বছর, আমার কাছে মনে হয় যেন ওনারা সরাসরি চা দোকানে জিন্দিগির শেষ বয়সটা একবারে লিজ দিয়ে দিছে, তার কাছে বন্ধক দিয়ে দিছে। হ্যাঁ, যে তুই শুধু বন টন খাওয়াইবা, বালা তো কিচ্ছু না, এই বন পেঁয়াজু আলুর চপ বিস্কুট দিয়া চা দিয়ে ভিজাইয়া খায়, এই আর কি এতে আহামরি কিছু আর কি আছে চা দোকানে, এই সামান্য এগুলা খায়। আর এই পুরাটা ঘন্টার পর ঘন্টা হয় বসে রয়েছে, নয় টেলিভিশন দেখতেছে, অথবা অপরের গীবত শুনতেছে। নিজে ফাইলে কইতে আছে, নইলে আরেকজনেরটা কি শুনছে। না রে বাবা, না রে চাচা, কথা তো এই ছিল না, কথা তো ছিল আমি আল্লাহর কথা যেটুকু শুনছি অল্প হোক এটুকুই আমি বলি, এটুকুই আমি বলি। কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন, স্বামীকে বলছেন স্ত্রীকে বলুন, বাবাকে বলছে মেয়েকে বলুন, নবীকে বলছে আপনি আপনার মুমিন নারীদেরকে বলুন, কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন। এই যে প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীকে বলা, প্রতিটা বাবার দায়িত্ব সন্তানকে বলা, প্রতিটা দাঈ দ্বীনের আল্লাহর দিকে মানুষকে যে ডাকে তার দায়িত্ব ঈমানদার পুরুষ নারী তাদেরকে বলা। এজন্য এটা একটা কথা, আমরা যেন প্রত্যেকে আল্লাহর কথা কম হোক, সব কথা 2 জন হুজুর 4 জন হুজুর এরাই বলে শেষ করতে হইব সবার কাছে, হবে না। তাই মানুষের পরিবর্তনের জন্য, নিজের জিন্দিগির পরিবর্তনের জন্য, নিজের ঘর পরিবার স্ত্রী সন্তানের দিন আনার জন্য বিশ্বাস করেন ওই ঘরওয়ালা ফ্যামিলির কর্তা অভিভাবক তার জবান না খুললে হবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উৎসাহিত করেছেন নবীজির কথাগুলো, আল্লাহর কথাগুলো সামান্য হলেও প্রচার করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই উৎসাহিত করেছে। আমাদের নুরানির একবারে ছোট বাচ্চাদেরকেও এই হাদিস পড়ানো হয় যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কথাগুলো পৌঁছাও, তাবলীগ করো, ওয়ালাউ আয়াতান, চাই সেটা একটি আয়াত হোক, একটি বাক্য হোক, একটি কথাই হোক, ছোট্ট কথাই হোক। তাহলে বোঝা গেল সামান্যটুকু কথাও, অল্প 1 লাইন, আধা লাইন, 2 শব্দ, 4 শব্দ, 1 শব্দ আল্লাহর কথা প্রচার করা, এর মধ্যেও নবীজির হুকুম পালন করা হয় এবং সওয়াব হয়। কোরআন শরীফে 3টা শব্দ আছে, গায়রু উলিদ দরার। ছেলেরা শোনো, আমি সদর বদর করলে উঠে এলাম, এই যে 2-3 জন দুষ্টামি করতেছ, তোমার মসজিদ থেকে বাইর করে দেবো, তখন বুঝবো। এই যে জমিদার, আপনি যে হেলান দিচ্ছেন, আপনি মাদ্রাসার ছাত্র না, আপনি কোন দেশের জমিদার? সোজা হবে আহম্মদ কোথায়? সে এটাতে হেলান দিয়ে এটা সাঙ্গবাঙ্গ নিয়ে বলেছে, একদম বের করে দেবো মসজিদ থেকে। খামখেয়ালি করলে হবে না, দুষ্টামি করার কোনো সুযোগ নেই। জি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অল্প হোক তাই বল, সামান্য, ওয়ালাউ আয়া, 1 আয়াত, 2 আয়াত, 1 শব্দ, 2 শব্দ। তো বলতেছিলাম কোরআনুল কারীমের মধ্যে 3টা শব্দ আছে একটা আয়াতের মাঝখান দিয়া, গায়রু উলিদ দরার। গায়রু উলি আদ দরার, এই 3টা শব্দ মাত্র। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দরার ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ।
পুরা আয়াত নাজিল হয়ে গেছিল, এই তিনটা কথা শব্দ রয়ে গেছে। শুধু জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের এই তিনটা শব্দ নিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলাদা নাজিল হয়েছে। এটা তাফসীরে আছে, এই তিন শব্দ গায়রু, উলি, দরান। তাহলে বোঝা গেল মাত্র তিন শব্দ, ছোট ছোট তিনটা শব্দ, এটাও আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। আবার সূরা আনআম বড় সূরা, কোরআনুল কারীমের সবচেয়ে বৃহৎ সূরা, যেই কয়েকটা বড় সূরা, এর মধ্যে সূরা আনআম এইটা একসাথে নাজিল হয়েছে পুরা সূরাটা। এই সূরাটা নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন, তাফসীরের মধ্যে আছে ৭০,০০০ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের সাথে আসছে। তাহলে কি বোঝা গেল? একটা বড় পূর্ণাঙ্গ সূরাও নাজিল হয়েছে, আবার তিন শব্দের আয়াতও কি হয়েছে, অংশ নাজিল হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর কথা কমও হইতে পারে, বেশিও হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও সামান্য দান করে হলেও। সেটা বুঝাইতে গিয়ে নবী বলছেন, যদি কিছু না থাকে প্রয়োজনে খেজুরের দানা, একটা বিচি খেজুরের, এই পরিমাণ হলেও কিছু দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে নবীজি বলছেন, ফা ইল্লাম তাজিদ, যদি তোমার কাছে খেজুরের দানা পরিমাণ দেওয়ার মতো কিছু নাই, একটা চকলেট দিবার মতো কিছু নাই, এতটুকু দান করার মতো সক্ষমতা সামর্থ্য নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, এই কথাটা বলার জন্য ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে একটি সুন্দর পবিত্র ভালো শব্দ বলো, একটা শব্দ, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, একটা শব্দই বলো, একটা ভালো কথা। এক ছোট্ট একটি শব্দ কাউকে তুমি বললা, এইটাই তোমার আমল নামার মধ্যে সাদাকার সওয়াব, এইটাই হতে পারে জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। সুবহানাল্লাহ। তাহলে কালিমাতিন তাইয়্যিবা, ছোট্ট একটা শব্দ। এই জন্য কম কথাও, অল্প সময়ও সামান্য আল্লাহর কথা বলা উচিত, যেটুকু সুযোগ। এক হাদিসের মধ্যে আছে, এক সাহাবী, সাধারণ সহজ সরল সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে বললেন, ইজিনি ওয়া আউজিস, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু নসিহত করেন, তবে সংক্ষেপ করে, আউজিস, সংক্ষেপ বলিয়ে, অল্প বলিয়ে, কমাইয়া কইয়েন আর কি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাদহাক লা তাগদাব, তুমি রাগ করো না। এই শেষ ওয়াজ, লা তাগদাব, তাহলে এটা একটা সিগা না, লা তাগদাব ওয়াহিদ মুযাক্কারে হাজারের সিগা, নাহি হাজার মারুফ নাকি, খালাস, এটাই ওয়াজ, এক সিগা, একটাই শব্দ, লা তাগদাব, রাগ করো না, আর কিচ্ছু বলেন, এইটাই ওয়াজ। উনি বলছে আমার একটু ওয়াজ করেন, তবে কদূর শর্ট করে, কম কইয়েন, কমাইয়া কইয়েন, ঠিক আছে। তো হাদিসের মধ্যে আছে, ফারাদ্দাদা মিরারান, ওই সাহাবী আবার পুনরাবৃত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটু বলেন, এত শর্ট কইছি, কম বলছি, ঠিক আছে, এটা তার মানে কি এক শব্দ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যতবারই এটা বলছে, আটটু কর, নবী বলছে লা তাকদা, রাগ করেন, শেষ, আর কিছু বলেন, মানে আজকের ওয়াজ উনি বুঝছে এইটাই, আর বাড়বে না, এতটুকু ইউজ। এই জন্য হাদিসে এই শব্দটা পর্যন্ত আছে,
ওয়ালাউ আনা বিশত্রি কালিমা, কে যেন তার ভাইকে সাহায্য করে প্রয়োজনে একটি শব্দের একাংশ দিয়ে হবে, মানে পুরা শব্দটাও বলে নাই, শব্দের ভাঙ্গা একটু অংশ, এতটুকু দিয়ে হলেও সে যেন অন্যের সাহায্য করে, সহযোগিতা। এ শুধু হোঁ কইছে, এর বুঝলেন, হাতের ইশারা দিচ্ছে, অর্থাৎ ঠিক আছে এরকম। তাইলে সামান্য থেকে সামান্য, অল্প থেকে অল্প আল্লাহর কথা বলা শোনা, সামান্য পরিমাণ নেক আমল, এটাকেও সামান্য মনে না করে, বরং ওই সুযোগটাকেও কাজে লাগায়। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজের সামান্যকেও সামান্য মনে করো, সামান্য মনে করো না, একবারেই না। নবীজি উদাহরণ দিচ্ছেন, যেমন তোমার ভাই বালতি দিয়ে পানি তুলতেছে, তুমি শুধু কেবল তার বালতির কোনাটা একটু ধরে আলগি দিয়ে দাও, এটাও তোমার জন্য সাদাকার সওয়াব। এটারও সামান্য মনে করো না যে বালতিকে দূর ধরে দিছি, না, এটার মধ্যেও নেই, এটার মধ্যেও নেই। অথবা নবীজি উদাহরণ দিছেন, অথবা সে মনে করেন কল চিপতেছে, পানি আপনি আগে পানি নিছেন, কিন্তু এই বেচারা দুর্বল, এই বালতিটা তার পুরাইতে গিয়া কলটা চিপতে চিপতে অনেক সময় লাগে, তো আমার বালতির পানিটা আমি ওনার বালতি দিয়া পুরাই দিয়েছি, ঠিক আছে আপনি যান, আমি আবার চিপকানো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাও অনেক বড় সাদাকার সওয়াব। ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিক, তোমার বালতি থেকে তুমি তার বালতি কি করে দিছো, পূর্ণ করে দিছো, নিজের বালতি খালি করে ফেলছো। হযরত মূসা আলাইহিস সালামের জীবনীতে আছে, কোরআনে আছে, ওই দুইজন মেয়ে তারা তাদের বকরিকে পানি পান করাইতে আসছে, তো লোকের ভিড় দেখা অনেক মানুষ, এই জন্য মেয়ে দুইটা এক পাশে বকরিগুলোর রশি ধরে দাঁড়ায় আছে, এরা পারতেছে না ওই লোকের ভিড়ের কারণে আগাইতে, কুফের কাছে আসতেই পারতেছে না, সামনে পানি উঠাইব কেমনে, খাওয়াইব কেমনে। মূসা আলাইহিস সালাম তখন ওই মিশর থেকে ফেরাউনের ভয়ে উনি যে বের হয়ে গেছেন, দীর্ঘ পথ হাঁটতে 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 হাঁটতে, পথ জানা নাই, রাস্তা জানা নাই, গন্তব্য জানা নাই, এই মাদায়েন ওই এলাকার গিয়ে যখন আরেক দেশে পৌঁছছেন, ওইখানকার গিয়েই দেখছেন একটা কূপের কাছে কিছু মানুষ, তো উনিও সেখানে গেছেন, গিয়ে দেখছে এই দুইটা বোন, মানে দুইটা মেয়ে, তাদের বকরি ধরে দাঁড়ায় আছে, তারা লোকদের ভিড়ের কারণে পানি খাওয়াইতে পারতেছে না বকরি। তো মূসা আলাইহিস সালাম নিজে ওই লোকদের ভিড় ঠেইলা বকরি এগুলারে নিয়া নিজে বালতি দিয়া পানি উঠাইয়া কূপের থেকে ওই বকরিগুলারে, ছাগলগুলোকে পানি পান করায় দিছে, দিয়া তাগোটা তাগো হাতে দিয়ে দিছে। এই কাজটাই করছে, এই সামান্যটুকু খেদমত সহযোগিতা করছে, মেয়েদের বকরিকে পানি পান করায় দিছে, এক বালতি দুই বালতি পানি পান করায় দিছে। মূসা আলাইহিস সালামের পরবর্তী জিন্দেগীর সব ঘটনার ভিত্তি এইটাই, ঠিক না? এইটাই এই দুই মেয়ে গিয়া তাদের বাবার কাছে বলছে যে, আব্বা, আমাদেরকে আজকে একটা যুবক ছেলে, সে আমাদেরকে বকরি পানি পান করাই দিছে, ফলে আমরা তাড়াতাড়ি চলে আসছি। তো বাবা শুআইব আলাইহিস সালাম তিনি বললেন একজন মেয়েকে যে তাকে নিয়ে আসো, ওইখান থেকে তার কিছু পারিশ্রমিক, এই যে কাজটা করে দিল আমি দেব। তো মেয়েটা আসছে, মূসা আলাইহিস সালামকে ডাইকা নিয়ে গেছে। শুআইব আলাইহিস সালাম মূসা নবীর সাথে বিস্তারিত ঘটনা শুনছে, শুই না বলছে, তুমি আমার বাড়িতেই থাকতে পারো, আমার বকরি চড়াইবা, আর 8 বছর
যদি বকরি চড়াও এক টানা, তাহলে আমার একটা মেয়ে তোমার সাথে বিয়ে দেব এবং তোমার উত্তম আশ্রয় ঠিকানা তোমার হবে। আর যদি 10 বছর পূর্ণ করো তো তোমার ইচ্ছে। এইভাবে মুসা আলাইহিস সালাম ওই উনার বাড়িতে ছিলেন, 10 বছর পূর্ণ বকরি চড়াইছেন এবং শুআইব আলাইহিস সালামের একটা মেয়েকে বিয়ে করছেন। এরপর আবার এলাকার দিকে রওনা দিছেন। শুআইব আলাইহিস সালাম অনেক বকরি, এক পাল ছাগল ওনার সাথে দিছেন জামাই ওনারে। এরই মধ্যে শুআইব আলাইহিস সালাম পথিমধ্যে আল্লাহ তাআলা ওনাকে তুর পাহাড়ে তুইলা নবুয়তের দায়িত্ব দিছেন। ফেরাউনের কাছে দিন প্রচারের কথা বলছেন, আল্লাহ তাআলা কথা বলছেন। এরপরে তাওরাত কিতাব যা সব কিছু, কিন্তু ও এক ছোট্ট আমল যে ওই 2টা দুর্বল মেয়েকে তাদের বকরিগুলারে কি করাই দিছে, পানি পান। এটা বুঝাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামান্য ভালো কাজের সুযোগ কেউ অবহেলা করতে না। তোমরা ওই জন্য মাদ্রাসার তালিমে ইলম যারা, এটা জরুরি ভাইয়া। এই মাদ্রাসার কাজ মানুষের কল্যাণ, অনেক বড় সওয়াবের বিষয়। এই একজনের জুতাই ঠিক করে দিল, এটা তো নেকি, এটা তো নেকি, অনেক বড় নেকি। একজন সাধারণ মুসল্লি হোক, একজন বয়স্ক মানুষ হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক অন্ধকে রাস্তা পার করে দিছে কেউ, সওয়াব, সাদাকার। এই জন্য আমরা প্রথম কথা এটা মনে রাখতে হবে, নেক কাজ, আল্লাহর কথা বলা, আল্লাহর দিন মানা, আল্লাহর কথা শোনা, আল্লাহর কথার আয়োজন করা, কোনো কিছুই সামান্য হোক কম হোক কিন্তু ছোট মনে করতে নেই, এটাকে অবহেলা করার সুযোগ না। এটা সামান্যটাই অনেক বড় হয়ে যাবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। তো কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের একটি দানা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা 100 দানায় রূপান্তরিত করে থাকি। কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল, একটি দানা, একটি বীজ থেকে যেন 7টা শীষ বের হইল, 7টা শাখা বের হলো, প্রত্যেক শাখার মধ্যে 100টা করে ধান জন্ম হইল। তো এবার নিচে ধান ছিল একটা, এটা থেকে একটা গাছ বের হয়ে 7টা ছড়া বাইরেছে, প্রতি ছড়ার মধ্যে 100টা করে দানা হইছে। তাহলে এখন এক দানায় 700 দানা হয়েছে। আল্লাহ বলেন ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রতি ছড়ায় 100 দানা, মানে 7টা ছড়ায় 700 দানা। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, শুধু 700 দানা না, মানে একটি ভালো কাজের, একটি সাদাকার, একটি টাকার নেক কাজ, নেকি আমি আল্লাহ তাআলা 700-তে রূপান্তরিত করে থাকি। তো এরপরে আল্লাহ বলেন না, শুধু 700-তেই শেষ না, আমি চাইলে, ইচ্ছে করিলে তা আরো দ্বিগুণ দ্বিগুণ ডবল রিডবল করতেই থাকি। আল্লাহু ওয়াসিউন আলীম, আর আল্লাহই হচ্ছে সবচেয়ে সুমহান, প্রশস্ত দেনওয়ালা, এবং তিনিই সব জানেন। তাইলে এই জন্য এটা ছাত্রদের মধ্যে এটা এই অভ্যাস তৈরি করা দরকার সবার মধ্যে। তা আমি আর হুজুর কি কমু, আমি জানি কি, আপনি জানেনই কি? তা মানে নামাজ যে ফরজ, এই কথাটা তো আপনি জানেন, এইটাই বলেন, অপরকে এইটাই বলেন, আপনার ডানে বামে বলেন। কোরআন হাদিসের মধ্যে আছে, বাস আপনাদেরকেও বলি, হাদিসের মধ্যে একথা আছে স্পষ্ট, আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেককে প্রশ্ন করবে। 5টা প্রশ্নের এটা একটা প্রশ্ন, ওয়ামাদা আমিলা ফিমা আলিম, তুমি যা যা শুনেছিলে, জেনেছিলে, তা কি কি আমল করছে। তাহলে অতএব আপনি
সব জানেন নাই কেন এটা বিষয় না, যা জিনিস জানলেন তার ব্যাপারে আপনি হক কি আদায় করলেন, এটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের একটা বড় ব্যর্থতা হইল, বাস্তবতা হলো এটা, যে আমাদের একটা বড় সড়ো ব্যর্থতা, যে আমরা আমাদের আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথাগুলো ওলামায়ে কেরাম মসজিদের মিম্বারে, মাহফিলে, ওয়াজে, ইসলাহি মজলিসে, খানকাতে যাই বলে, যে পরিমাণ মুসলমানের সামনে বলে তার 50%, 20%, 10% মানুষও যদি কিছু কথা ওইখান থেকে বলার জিম্মাদারি আদায় করতো, তা যে আমিও অন্যদের কাছে এই কথাগুলো বলি, যাই আমার মনে আছে, তাইলেও ইসলামের প্রচার প্রসার, আল্লাহর কথার প্রচার প্রসার আরো ব্যাপক। কিন্তু এই সামনের কাতারে মনে করেন আজকে 30 বছর ধরে মুসল্লি এরা 30 জন, প্রত্যেক জুমায় ওনারা এনে বইয়া নামাজ পড়ে, মনে করে এখানে খতিব সাহেব বয়ান করে, কিন্তু এগুনের কলজা এমন শক্ত, একটা শব্দ এরপরে উঠে গিয়ে আর কারো কাছে বলবে, মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না। এরকম শক্ত বুড়া মানুষ আমাদের দেশে বেশিরভাগ বয়স্ক লোক দেখেন। এই হাত ইল্লা মাশাআল্লাহ কম বেশ অল্প তো আছে, অধিকাংশ বুড়া মানুষ এই একেবারে মুখ কি শুনছেন, মানে কিচ্ছু কইতে, কিচ্ছু কাউরে কোনো কথা, কাউরে কিছু করতে, গিয়ে খানা হোতা বন বিড়ি চা গপ চা দোয়ান টেলিভিশন নায়নাথপুর লইয়া ফাইজলামি সংবম, শেষ শেষ, এটাই জিন্দি। বয়স পাইছে, অতএব খোদায় মরণ দেয় না, ওরাও মরে না, কি করতে হবে, চা দোয়ান ছাড়া করতে ডাকি এবারে মানে না পারতো, কি করতো, নিজন মরে না জন। এই জন্য জিন্দিগি বহু মাঝ বয়সী লোক দেখবেন, আপনার বয়স্ক মাঝ বয়সী মুসলমান বয়স্ক মানুষ 50-60 বছর, আমার কাছে মনে হয় যেন ওনারা সরাসরি চা দোকানে জিন্দিগির শেষ বয়সটা একবারে লিজ দিয়ে দিছে, তার কাছে বন্ধক দিয়ে দিছে। হ্যাঁ, যে তুই শুধু বন টন খাওয়াইবা, বালা তো কিচ্ছু না, এই বন পেঁয়াজু আলুর চপ বিস্কুট দিয়া চা দিয়ে ভিজাইয়া খায়, এই আর কি, এতে আহামরি কিছু আর কি আছে চা দোকানে, এই সামান্য এগুলা খায়, আর এই পুরাটা ঘন্টার পর ঘন্টা হয় বসে রয়েছে, নয় টেলিভিশন দেখতেছে, অথবা অপরের গীবত শুনতেছে, নিজে ফাইলে কইতে আছে, নইলে আরেকজনেরটা কি শুনছে। না রে বাপ, না রে চাচা, কথা তো এই ছিল না, কথা তো ছিল আমি আল্লাহর কথা যেটুকু শুনছি অল্প হোক, এটুকুই আমি বলি, এটুকুই আমি বলি। কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তাআলা বলছেন, স্বামীকে বলছেন স্ত্রীকে বলুন, বাবাকে বলছে মেয়েকে বলুন, নবীকে বলছে আপনি আপনার মুমিন নারীদেরকে বলুন, কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন। এই যে প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীকে বলা, প্রতিটা বাবার দায়িত্ব সন্তানকে বলা, প্রতিটা দাঈ দ্বীনের আল্লাহর দিকে মানুষকে যে ডাকে তার দায়িত্ব ঈমানদার পুরুষ নারী তাদেরকে বলা। এজন্য এটা একটা কথা, আমরা যেন প্রত্যেকে আল্লাহর কথা কম হোক, সব কথা 2 জন হুজুর 4 জন হুজুর এরাই বলে শেষ করতে হইব সবার কাছে, হবে না। তাই মানুষের পরিবর্তনের জন্য, নিজের জিন্দিগির পরিবর্তনের জন্য, নিজের ঘর পরিবার স্ত্রী সন্তানের দিন আনার জন্য বিশ্বাস করেন ওই ঘরওয়ালা ফ্যামিলির কর্তা অভিভাবক তার জবান না খুললে হবে, সে জবান খুলতে হবে, তাকে মুখ খুলতে হবে, এটা জরুরি, এটা জরুরি। একটা কথা আমরা সবাই মনে রাখতে হবে, আর কিছু না হোক কমপক্ষে নিজের এবং নিজের স্ত্রী সন্তান পরিবারের সদস্য এইটুকুর ব্যাপারে, আমি আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে, আমি আমার কথা বললাম, তাহলে আমরা 6 জন, এখন আমার ফ্যামিলি এই 6 জন আপাতত, এখন এই 6 জনের আখিরাত, নামাজ, ইবাদত, বন্দিগি, পরকালের সমস্ত বিষয়ে
কসম আল্লাহ, আমি জিম্মান। আমার স্ত্রী কেন নামাজ পড়ে না, এটার জন্য ওই বেটিও জবাব দিতে হবে, আমিও জবাব দিব। মেয়েটা কেন পর্দা করে না, এটার জন্য বাবাও জবাব দিতে হবে, মেয়েও জবাব দিতে হবে। ছেলেটা কেন নামাজ পড়ে না, এর জন্য বাবাও জবাব দিতে হবে, মাও জবাব দিতে হবে, ছেলেটাও জবাব দিতে হবে। এখানে কোনো মুক্তি নেই। আখিরাতের বিষয়ে, পরকালের বিষয়ে কোনো মুক্তি নেই। এখানে প্রশ্নের মুখোমুখি হবেই। কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে। বড় সাংঘাতিক একটা বিষয় কোরআনে আছে। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করব, আমি কিন্তু জিজ্ঞেস করব। আমরাও মাদ্রাসায় দেখছি, আলহামদুলিল্লাহ, এতটুকু যদি কেউ ওস্তাদ যদি বলে ছাত্রকে আমি কিন্তু কালকে পড়া জিজ্ঞেস করব, তাইলে তো তার ভিতরে একটা কাঁপ থাকে, কালকে পড়া জিজ্ঞাসা করবে। শিক্ষকরা যদি বলে দেয় যে বড় হুজুর কালকে তোমাদের ক্লাসে এসে পড়া নেবে, তাদের ভিতরে আলাদা একটা টেনশন থাকে। রব্বুল আলামিন কোরআনে বলছে, আমি কিন্তু বান্দা আখিরাতে জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, আমার জাতের কসম, আমি আল্লাহর অস্তিত্বের, আমার রবের কসম, আমার জাতের কসম, আমি কিন্তু সকলকেই জিজ্ঞেস করি। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। এরপরে কোরআনে আছে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, অবশ্যই আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করবই করব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আরো বলছে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতারা এগরে দাঁড় করাও, একটা একটা করে বান্দা দাঁড় করাও, আমি জিজ্ঞেস করব। ইন্নাহুম মাসউলুন, এখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আল্লাহর প্রশ্ন, লা তাজুলু কাদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস। নবীজি বলেন, পাঁচটি প্রশ্নের সুয়ালের জবাব না দিয়ে কেউ কিয়ামতের ময়দানে এক কদম সামনে আসবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় বলে যে বাপ, হাসরের ময়দান এটা কোনো মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না। তালেব ইলম তোমরাও বোঝো, তোমরাও বোঝো, মাদ্রাসায় পড়ছিলা কিন্তু ঠিকমতো নামাজ পড়ো নাই, মাদ্রাসায় পড়ার পরেও গুনাহ ছাড়তে পারো নাই, মাদ্রাসায় পড়ার পরেও শয়তানি বান্দরামি ছাড়তে পারো নাই। আল্লাহর কোরআন তোমার সামনে ছিল, তুমি কিন্তু বড় শক্ত ডাকাত, এটা মনে রেখ। তুমি ছোটখাটো ডাকাত না, তুমি ছোটখাটো কি না, গাদ্দার না। কারণ আল্লাহর কোরআন তোমার সামনে, রসুলের হাদিস তোমার সামনে, তোমার ইসলামী লেবাস পোশাক পরানো হয়েছে, এর পরও শয়তানি, এর পরও নাফরমানি, এর পরও ফাঁকিবাজি তোমার দ্বারা গেল না, তাহলে আর কেমনি গেলে যাই লইলে, কেমনি? এই জন্য তামাশা মনে করতে নাই, তামাশা মনে করতে নাই। পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা সকলকেই হাসরের ময়দানে প্রশ্নের মুখোমুখি হবে কিনা বলেন? জিজ্ঞাসিত হব আমরা, আমিও তুমিও, তালেব ইলম তোমরাও, এই মুসল্লি যারা আসছেন ওনারা। হাসরের ময়দান কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে কিয়ামতের মাঠের বর্ণনা দিয়েছে, কিয়ামতের মাঠের ভীষণ বর্ণনা দিয়েছেন আল্লাহ, যে বান্দা এই হাসরের মাঠ আমি রব্বুল আলামিন তোমাদেরকে শোনাচ্ছি। কোরআনে আছে, আল্লাহ বলছে খাফিদাতুর রাফিআ। হাসরের মাঠ কোন মাঠ? আল্লাহ বলেন, বহু উঁচু মাথা নিচু হয়ে যাবে সেদিন, বহু দুর্বল, দুনিয়ায় যাকে মানুষ তুচ্ছ মনে করত, সেদিন সে তার মাথা উঁচা হয়ে যাবে। তার মানে হাসরের ময়দান ওই ময়দান যেখানে বহু মানুষ দামি হবে, বহু মানুষ লাঞ্ছিত হবে। যারা লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, সেটা যদি আমি হই। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এই যে কোরআনে আছে, যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে হাসরের মাঠে, সাথে সাথে সে চিৎকার করবে, একটা চিৎকার দিবে হাসরের মাঠে, এক চিৎকারেই বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমার আমলনামা যদি আমার হাতে না দিত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া,
আমার হিসাব যদি আজকে আমারে না শুনাইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি মৃত্যু এখনই আমাকে শেষ করে দিত, আমি যদি জীবিত না থাকতাম হাসরের মাঠে। মা আগনা আন্নি মালিয়া, নাফরমান হাসরের মাঠে চিৎকার করে বলবে, হায় আমার মাল আমার কোনই উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, সাথে সাথে বলবে আমার বাদশাহী, ক্ষমতা, রাজত্ব, নেতৃত্ব, মাতবুরি, বড়াই সব কিছু শেষ হয়ে গেল। এই সমস্ত আবল তাবল বলবে, আবল তাবল, পাগলের মতো, মাতালের মতো হাসরের ময়দানে। আহা আমার মাল, আহা আমার স্ত্রী, আহা আমার সন্তান, হায় আমার ক্ষমতা, কিছুই আমার নাই, কোনো কাজে আসলো না, এগুলো বলবে আর মাতালের মতো দৌড়বে। কোরআনে আছে, এরপরেই আল্লাহ বলেন খুজুহু ফাগুল্লু, আল্লাহ ফেরেশতারে বলবে এই নাফরমান বেঈমানের ধর, ধর তারে ধর, বাটপাররে ধর, ধর হারামখোর ধর, বেনামাজি চিটার তারে ধর, ফাগুল্লুহু তারে বেঁধে ফেল, হাসরের ময়দানে বেঁধে ফেল তারে। আচ্ছা কেমন বাঁধা, তাফসীরে আমরা পড়ছি, কেমনে বেঁধে ফেল।